الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার সত্যিকারের আশিক দিন দরদি মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই। আখিরাতের কিছু সামান সংগ্রহ করার জন্যে ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দুনিয়ার এই জিন্দেগি মানুষের রাতে ঘুমের ঘুরে দেখা স্বপ্নের মতোই জীবন। আমরা যে স্বপ্ন দেখি, যেই স্বপ্নটা মানুষ বর্ণনা করতে কয়েক ঘন্টার দরকার পড়ে, এই লম্বা স্বপ্নটা মানুষ ঘুমের ঘুরে 2-3 সেকেন্ডের বেশি দেখে না। 5 সেকেন্ডের মতো সময় ঘুমের ঘুরে যদি স্বপ্ন দেখে তাহলে এটা বর্ণনা করতে কয়েক ঘন্টার চেয়েও বেশি সময় লাগে।
স্বপ্ন জগৎটা এত রহস্যময়। আমাদের বাস্তব জগতের সঙ্গে স্বপ্ন জগতের যে গতি, তার যে তারতম্য, কয়েক সেকেন্ডের দেখা এই স্বপ্ন বলতে বলতে একটা মানুষ ক্লান্ত হয়ে যায়। আখিরাতের তুলনায় আমার আপনার 1000 বছরের জিন্দেগিটাও এত সংক্ষিপ্ত। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সম্পর্কে আলোচনা করেছেন। 1000 বছর তিনি হায়াত পেয়েছিলেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فلبث فيهم ألف سنة إلا 50 عاما। 50 কম 1000 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন। এই লম্বা হায়াতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, জিজ্ঞাসা করেছেন, ইয়া নূহ কাম লাবিস্ত, দুনিয়ার মধ্যে তুমি কত বছর জীবন যাপন করেছ, তোমার হায়াতের অবস্থাটা বর্ণনা করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ, এই 1000 বছরের জীবনটা আমার মনে হয়েছে 2 দরজা বিশিষ্ট একটা ঘরের এক দরজা দিয়ে ঢুকে আমি আরেক দরজা দিয়ে শুধু বের হয়ে আসছি। একটা ঘরের 2 দরজা থাকলে আর আরেক ঘরে যাওয়ার জন্য যদি 2টা দরজা একটা মানুষ ব্যবহার করে, তো ওই 2 দরজা বিশিষ্ট ঘরের মধ্যে মানুষে স্থায়ী হয় না, ঢুকে আর বের হয়। হযরত নূহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আমার মনে হয়েছে আমি যেন এই 2 দরজা বিশিষ্ট একটা ঘরের এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে আমি আখিরাতে চলে আসছি। এত অল্প সময় দুনিয়ার মধ্যে আমি অবস্থান করেছি। 1000 বছরের জিন্দেগি যদি এই অবস্থা হয়, তাহলে সেই তুলনায় আমার আপনার 50 বছর 60 বছরের জিন্দেগির কোনো হিসাব করা যায় না। বর্ণিত আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার এক মহিলা উম্মতি আক্ষেপ করে বলছিলেন যে আমার কম বয়সের একটা বাচ্চা ইন্তেকাল করছে। তো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার বাচ্চার বয়স কত? তো বলল যে 250 বছর। তো ওই যুগে 250 বছরের হায়াত পাইলে এরা জোয়ান বাচ্চাই বলছে। আর আমাদের যুগে 50 বছরের হায়াত পাইলেই মানুষ বলে যে অনেক লম্বা হায়াত পাইছে। তো মানুষের এই ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে মানুষ 2টা জিনিসকে খুব ভয় করে এবং 2টা জিনিস নিয়ে পেরেশান থাকে। এই ভয় আর পেরেশানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেখানে বেশি ডাকা দরকার সেখানে উল্টা আল্লাহর নাফরমানি করে। অপরাধ যারা করতেছেন পৃথিবীর মধ্যে, অপরাধ বিশেষজ্ঞরা বলে নিজের জন্য অপরাধ কম করে। দুস্থ আহবাব, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পরিবার পরিজন, রাজনৈতিক প্রতিহিংসা, অন্যের জন্যে মানুষ অপরাধ বেশি করে, নিজের জন্য করে না। চোর চুরি করতেছে, কয় টাকা সে ভোগ করে, তার এই চোরের
যে পয়সা আছে তার ছেলে মেয়ে বউ বাচ্চা বন্ধু বান্ধব অন্যরাই উড়াইতেছে। খুন যারা করতেছে, খুনির উপর আঘাত করলে খুনি এতটা লাপরোয়া হয় না। যারা একাধিক খুন করে, সাইলেন্ট কিলার, এরা রাগের বশবর্তী হয়ে কখনো মানুষ মারে না, ঠান্ডা মাথায় মারে। এটা তার পেশা। 200-250 টাকার জন্য সে মানুষ মারতে পারবে। আর নিজে আঘাতপ্রাপ্ত হইলে এখানে ভালো মানুষ দেখাবো, যা তোরে ছেড়ে দিছি, আমি অনেক কিছুই করতে পারতাম, করলাম না। আমি গুলশান 2 নম্বরে কোনো এক কাজে গেছিলাম। তো যাওয়ার পরে আমি যখন রুট পার হচ্ছি, হঠাৎ পুলিশের বিপিএম পিপিএম প্রধানমন্ত্রীর পদকপ্রাপ্ত একজন ব্যক্তি এখানে ওয়্যারলেস, তারপরে ওয়াকিটুকি, আরও ক্যামেরা ট্যামেরা অনেক কিছু লাগাইল। হঠাৎ করে রাস্তার মাঝখান থেকে ডাক দিল, এই হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আর দৌড়ায় এই পাশে আসছে, আর অন্য যারা আছে এদেরকে বললো যে তুমি একটু এই জায়গাটা সামলাও। তাই সে আমার বলতেছে, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া? তা আমি বললাম যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো বলল যে হুজুর আমি আপনাকে দেখেই আপনাকে আবার চলে যান কি না এই জন্য আমি আপনাকে জোরে ডাক দিয়া আপনাকে থামাইছি, বেয়াদবি মাফ করবেন। আমি কি বেয়াদবি? আপনি যে ডর দেখাইছেন, বাড়ি যদি ব্রাহ্মণবাড়িয়া না হইতো তাহলে এতক্ষণে আমি হার্ট ফিল করলাম। আপনি যেভাবে ডাক দিছেন, না হুজুর আপনি মুফতি সাহেব হুজুরের ছেলে, আমি কি ভালো করেই চিনছেন? তখন এই লোকে আমাকে বলল যে হুজুর আমি প্রধানমন্ত্রীর পদক পাইছি, এই যে দেখেন এখানে এখানে অনেকগুলি পদক দেখাইল। এবং উনি আমাকে দেখাইলেন যে হুজুর ওই সামনের যে রাস্তাটা, এখানের মধ্যে 2টা ছিনতাইকারী একটা রিকশাকে অ্যাটাক করছে। তো অ্যাটাক করার পরে আমি আসলে বুঝতে পারি নাই যে এদের সঙ্গে আরও লোক আছে। উনি বললেন যে আমি দৌড়াইয়া গিয়ে একটাকে ধরার পরে সে কি করলো জানি না, যে আমার পায়ে একটা ল্যাং দিয়ে আমার ফালাই ফেলছে মাটিতে, ফালাইয়া সাথে সাথেই আমার গলার মধ্যে ছুরি ধরছে। আর আশপাশে আরও 4-5 জন আসছে, আমার এখানে ছুরি ধরছে। তো আমার কিছুই করার নাই, তা আমি কালিমা শরীফ পড়ে ফেলছি, হুজুর কি করব? তো ছুরিটা এইভাবে ধইরা এরপরে বললো যে যা তোরা ছেড়ে দিলাম। এটার জন্য আমাকে প্রধানমন্ত্রীর পদক দিছে। কিন্তু হুজুর আমি আজও জানি না সে আমাকে কেন ছাড়ল। কারণ আমি যেহেতু তাকে অ্যাটাক করছি, তাকে পাকড়াও করছি, সে তো ম্যাক্সিমাম 10 সেকেন্ডের দরকার ছিল আমাকে জবাই করতে। ছুরিটা টান দিলেই আমি শেষ হইতাম। সেইভাবে ছুরি ধরে একটা টানও দিল না, পুষ দিল না, এবং আমাকে কিছুক্ষণ পরে বলল যে যা তোর ছেড়ে দিলাম। তো এই যে মানে সাহস নিয়ে দায়িত্ব পালন করার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি মেডেল পাইছেন। কিন্তু আসলে উনি বলেন যে আমি এখানে মেডেল, আমি সাহসী প্রদর্শন করছি, কিন্তু আমাকে সে যদি না ছাড়তো মারতে পারত। তো খুনিরা নিজের উপর আঘাত আসলে অনেক সময় সে দয়া দেখা, কিন্তু অপরাধ যখন করে সে একবার একটা হুইল সাবানের জন্য একটা মানুষ মার্ডার করছে। ঢাকার অপরাধ প্রবণ অঞ্চলগুলির মধ্যে এমন আছে যে যারা কিলার 5,000 টাকা পাইলে একটা মানুষ মেরে ফেলে, 5,000 টাকার কম পাইলেও মারে। এদের এটা একটা পেশা হয়ে গেছে। তো মানুষ অপরাধ করে আসলে নিজের জন্য না। কেন করে? যে আমার বাচ্চারা কি খাইবে, নিজের ফ্যামিলি নিয়ে মানুষ একটা দুশ্চিন্তা করে। যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়, এই দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটা এক প্রকার রোগ।
এটার থেকে বিষণ্ণতা সৃষ্টি হয়, ডিপ্রেশন। যখন কোনো মানুষ আল্লাহর বন্দিগি করে, ইবাদত করে, জিকির করে, তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা এই রিজিকের তঙ্গির কারণে বিষণ্ণতার অভিশাপ থেকে আল্লাহ নাজাত দান করে। তো মানুষ ছেলে মেয়ে নিয়ে পেরেশান হয়। আবার প্রত্যেক মানুষ নাস্তিকও যদি হয় মৃত্যুকে ভয় করে। মরার পরে কি হবে, মরার পরে আমার জীবন কেমন হবে। ইমানদার যদি হয় তাহলে তো তার আখিরাতের ফিকির আছে, আমার সাকরাতের অবস্থা কেমন হবে, কবরের মধ্যে আমাকে যখন রাখা হবে তখন আমার কি হালাত হবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সময় পার হয়েছে যে সময়ে আল্লাহর রাসূল মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চান নাই। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাকারাতিল মাউত, যে আল্লাহ আমাদের জন্য মৃত্যু যন্ত্রণাটাকে তুমি সহজ করে দিও। মৃত্যুর যন্ত্রণা অনেক মারাত্মক, অনেক কঠিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন, তো বলছে যে একটা বকরিকে জবাই না করে তার শরীর থেকে যদি অল্প অল্প করে চামড়াটাকে যদি খসানো হয় তাহলে তার যে কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা এর চেয়েও বেশি কঠিন, এর চেয়েও বেশি কঠিন। সহজে বুঝতে পারেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইছেন, সহজ করার জন্য দোয়া করছেন। তো এটা যদি কঠিন না হইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাকরাতুল মউত থেকে পানাহ চাইতেন না। এই দুইটা পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুইটা কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে এই দুই আমলের বিনিময়ে ছেলে মেয়ের পেরেশানি এবং মৃত্যুর পরের জিন্দেগির দুশ্চিন্তা ভয় থেকে আল্লাহ তাআলা নাজাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আমার রব হলেন কেবল আল্লাহ, আল্লাহ ছাড়া আমার লালন পালন করতে আর কেউ নাই। পৃথিবীর বুকে আগমন করার আগে মার পেটেও এই আল্লাহই আমাকে লালন পালন করছেন, দুনিয়ার বুকে আসার পরে তিনি লালন পালন করতেছেন। যারা বলবে আমার রব হলেন কেবল আল্লাহ, আল্লাহ তাআলা যে রব, এই রুবুবিয়তের স্বীকৃতি যে দিবে, এক নম্বর আমল। দুই নম্বর হলো সুম্মাস্তাকামু, তারপর এই স্বীকৃতির উপর যারা অবিচল থাকবে। ইস্তেকামাত আলা শাহাদাতির রুবুবিয়্যাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই এই কথার স্বীকৃতি দিয়ে এই কথার উপর যারা অবিচল থাকবে, চুল পরিমাণ নড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, এই লোকগুলির যখন মৃত্যুর সময় ঘনাইয়া আসবে, সাকরাত যখন আরম্ভ হইব, সাকরাত আরম্ভ হলে এদিক দিয়ে তার দেহ থেকে প্রাণ বের হওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়েছে, আর অপরদিকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে দুনিয়ার এই আবরণগুলি সব উঠাইয়া তাকে জান্নাত দেখাইতে থাকে।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। রহমতের ফেরেশতারা মুমূর্ষ ব্যক্তির কাছে এসে যে দুই ভয়ের কথা বললাম, ছেলে পেলেদের কথা, যে আমার এখন মৃত্যু হইলে আমার এই ছোট্ট বাচ্চাটা কি খাইব, আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হইছে, তার কেমনে বিবাহ হবে, আমার ব্যবসাটা ধৈর্য রাখবার মতো তো আমার বাচ্চাটা বড় হইছে না, আমার বিবি তার বাবার আদরের কন্যা, জীবনে কোনোদিন কাজ করে দেখছে না, বড় আদর করে লালন পালন করে আমার বউ বানাইয়া বাড়িতে পাঠাইছে, আমি জীবনে তার শরীরে আচর লাগতে দিছি না, চলছি ফিরছি, এখন যদি আমার কিছু হয়ে যায় তো আমার এই অবলা পর্দানিশীল স্ত্রীর কি হাল হবে। আমার মা আছে ঘরের মধ্যে বিধবা, বাবার অবর্তমানে আমি তাকে দেখাশোনা করছি, আমাকে ছাড়া তিনি চলতে পারেন না, দূরে গেলেই সময় মতো অফিস থেকে দোকান থেকে বাসায় না গেলে মা পেরেশান হন, আমি ওষুধ না খাওয়াইলে, খাবারের খোঁজখবর না নিলে অভিমান করে খাইতে পারেন না, খান না, বসে থাকেন। আমার এই বৃদ্ধা মায়ের খেদমত কে করবে? আবার দুনিয়ার পেছনে চলতে চলতে আখেরাতের তো কোনো সামান আমি সংগ্রহ করতে পারি নাই, এই লম্বা জিন্দেগি আমি কিভাবে পার করব? কবরের মধ্যে আমি একা কিভাবে থাকব? ঘরের মধ্যে তো লাইট নিবাইয়া ঘুমাইলে আমার ভয় করে, ঘরের মধ্যে একা ঘুমাই না, আবার ডিম লাইট জ্বালাইলেও ভয় লাগে। এইভাবে ছেলে মেয়ে নিয়ে একটা পরিবারের মধ্যমণি হয়ে জীবন যাপন করছি। আমার একটা কাপড়ে কবরের মধ্যে নিয়ে যখন শোয়া আসবে, সেখানের মধ্যে তো আমার কেউ থাকবে না, তা আমি একা একা সেখানের মধ্যে কিভাবে সময় পার করব? আমার এই বাচ্চাটা আবার মানুষের দয়ায় চলে কিনা, অমুকের কাছে যাইব, তমুকের দ্বারে দ্বারে ঘুরবে, এই পেরেশানিতে মানুষ তখন সাকরাতুল মওতের চেয়ে আরো বেশি পেরেশানি আসবে, এবং এই দুশ্চিন্তায় মানুষ কালিমার কথা ভুলবে না। তো যখন এই পেরেশানি আরম্ভ হবে, তখন আল্লাহ তাআলা যারা বলবে আমার রব হলেন আল্লাহ, আর এই কথা বলার উপর অবিচল থাকবে, আল্লাহ তাআলা এই পেরেশানির সময়ে রহমতের ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমার এই ছোট্ট বাচ্চা, তোমার বিবি, তোমার পরিবার পরিজন, তোমার বৃদ্ধা মা, তোমার অধীনস্থ যারা আছে, এদেরকে নিয়ে তুমি ভাবতেছো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যে তুমি চলে যাওয়ার পরে তোমার অবর্তমানে আমরা রহমতের ফেরেশতারা তোমার হয়ে তোমার এই পরিবারের সদস্যদের পুষ্যদের দেখভাল করব, আর কবরের মধ্যে ভয় করতেছ তোমার সঙ্গে কেউ থাকবে কি না থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের এই ফেরেশতার জমাতকে তোমার সঙ্গী বানায়া পাঠাই দিয়েছেন, তোমার কোনো ভয় নাই, ইন্তেকালের পরে সোজা তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ তাখাফু, ছেলে মেয়েদেরকে নিয়ে আশঙ্কা নাই, ওয়ালা তাহজানু, এবং আখিরাতের জীবন নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। তাহলে কি করবে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের প্রতিশ্রুতি কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন, নবীর মুখে তোমরা শুনেছ, ওলামায়ে কেরাম তেলাওয়াত করে তোমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে জান্নাতের কথা, সেই জান্নাত হলো তোমার ঠিকানা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াউকুম, আমরা হলাম তোমার প্রতিনিধি,
তোমার চলে যাওয়ার পরে দুনিয়ার জিন্দেগিতে তোমার যারা আছে পুষ্য, ছেলে মেয়ে, বউ বাচ্চা, যাদেরকে নিয়ে তুমি পেরেশান হইছো, আল্লাহর হুকুম রক্ষা করার জন্যে যেই বিবিরে ঘরে বসাইয়া খাওয়াইছো, বেপরদা করছো না, ভাবব না যে তুমি চলে যাওয়ার পরে তোমার আল্লাহ তোমার বিবিকে বেপরদা ঘর থেকে বের করে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। এই পুরস্কার পাওয়ার জন্যে প্রথম কাজ হইল আল্লাহরে রব বলে স্বীকার করা। আল্লাহকে রব বলে স্বীকার করার মানে হলো কি, যে আল্লাহ তাআলাই আমাকে খাওয়ান, আল্লাহই আমাকে লালন পালন করেন। হায়াতের মালিক তিনি, মৃত্যুর মালিকও তিনি। জীবনের মালিক তিনি, আবার মৃত্যুর মালিকও তিনি। ভালো মন্দ সব কিছুর মালিককে আল্লাহ। তিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইচ্ছা অনুসারে, তিনি আমার মৃত্যু দিবেন তার ইচ্ছা অনুসারে। এখানে কারোর ইচ্ছা এখানে কোনো কাজ করবে না। লা রাদ্দা লিকাদাইহি ওয়ালা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। রব কাকে বলা হয়? রব বলা হয় তার পুষ্যের যখন যা দরকার অনায়াসে তা সরবরাহ করা, কোনো পরিশ্রম ছাড়া, মেহনত ছাড়া। মার পেটের মধ্যে বাচ্চা যখন ছিল তখন আল্লাহ লালন পালন করছেন, এই জন্য আল্লাহর কোনো পেরেশানি হয়েছে? কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার খাবারের ইন্তজাম করছেন। কেমনভাবে ইন্তজাম করছেন? যে তার নাভির সঙ্গে মার একটা নারের সম্পর্ক জুড়ে দিয়েছেন, সেখান থেকে তার খাবারের ইন্তজাম হয়েছে। যেহেতু ওই খাবারটা স্বাভাবিক খাবার না, এই খাবারের সঙ্গে নাপাকের সম্পর্ক আছে, এই জন্যে যেই জিহ্বা দিয়ে আল্লাহর নাম নিব, ওই জিহ্বাটাকে পাক সাফ রাখার জন্যে আল্লাহ তাআলা নাভি দিয়া তার খাবারের ইন্তজাম করছেন। তো এইভাবে আমি যে চলতেছি, আমি যে খাইতেছি, আমি যে আমার জিন্দিগির ছোট বড় জানা অজানা এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝে। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমানি ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহর সব মানুষের হৃদয়গুলো আল্লাহর কুদরতি দুইটা আঙ্গুলের মাঝে। ইচ্ছা করলে এদিকে করতে পারেন, ওইদিকে করতে পারেন। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। তিনি তার ইচ্ছা অনুসারে কাউকে রিজিক বেশি দেন, কাউকে রিজিক কমায়া দেন। ইয়াখফিদুল কিসতা লিমান ইয়াশা ওয়া ইয়ারফাউ। কারোর জন্য আল্লাহ তাআলা হিসাবের পাল্লাটা ডাবায়া দেন, মাল দিয়ে একদম নিচু করে দেন, আর একজনের পাল্লা উঠায় দেন, রিজিক কমায় দিয়েছেন, পাল্লাত নাই কিছু। এই কম বেশি কে করেন? আল্লাহ করেন। এখানে কারোর কোনো নাক গলানো চলে না। তো এইভাবে আল্লাহ তাআলার উপর রুবুবিয়তের স্বীকৃতি, আল্লাহ যে সব কিছু করেন, এই বিশ্বাসের আলামত হইল কি? এই বিশ্বাসের আলামত হইল আল্লাহ তাআলাই যদি আমার মালিক হয়ে থাকেন, তিনিই যদি আমার খাদ্যের ইন্তজাম করে থাকেন, তিনিই যদি আমার জীবনের মালিক হয়ে থাকেন, তিনিই যদি আমার মরণেরও মালিক হয়ে থাকেন, তিনিই যদি আমার রব হয়ে থাকেন, তাহলে গোলামিও কেবল তারই করতে হবে, আর কারণ না। গোলামি তার হবে, নামাজ তার জন্য হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, এই জন্য পড়ি। রোজা রাখলে আমরা কি বলি? নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান ফারদাল্লাহ। যে আল্লাহ, তোমার পক্ষ থেকে দেওয়া এই ফরজ রমজান শরীফের রোজা আমি রাখতেছি তোমারে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য। এমনি হজ করতে গেলেও আল্লাহরে খুশি করার জন্য। তো আমি কি আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে এই স্বীকৃতিটা কি বাস্তবসম্মত, না শুধু মৌখিকভাবে বলতেছি
আমার দাবিতে আমি কি ভণ্ড কিনা এটা নির্ভর করে আমার কর্মের উপর। আমি যদি আল্লাহর দেওয়া এই দায়িত্বগুলি যদি আমি পালন করি, আর পালন করতে গিয়ে যদি কন্টিনিউ এই সব কাজগুলি যদি ধারাবাহিকভাবে করি, তাহলে বোঝা গেল যে আমি যে আল্লাহকে আমার রব বলে স্বীকার করছি, এই দাবিটা সত্য। এই যে 2 নম্বর বিষয়টা, কন্টিনিউ ধারাবাহিকতা রক্ষা করা, এটা হইল আমলের মধ্যে সবচেয়ে বড় আমল। এক হাদিসের মধ্যে আছে যে আল ইস্তিকামাতু ফাওকাল কিরামা, অলৌকিক ঘটনাবলীর চেয়ে আরো বেশি অলৌকিক হলো নিয়মিত আমল চালিয়ে যাওয়া। আমাদের এই সমাজের মধ্যে আমরা যে কাজগুলি করি, আমাদের অবস্থা হলো যে আমরা আল্লাহরে স্বীকার করি, আল্লাহ আমাদের রব বিশ্বাসও করি, এবং এই বিশ্বাসের স্বীকৃতি হিসাবে নেক কাজও করি, কিন্তু এই নেক কাজগুলির ধারাবাহিকতা বজায় থাকে না। নেক কাজগুলির ধারাবাহিকতা বজায় থাকে না। যখন মনটা ভালো থাকে তখন তো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এই সবগুলি আদায় করি। আমি বলছিলাম না, বালা যখন হই এত ভালো যে আমার চেয়ে মনে হয় আর বালা দুনিয়াত নাই। আমি এক বুজুর্গের কিচ্ছা বলছিলাম যে 3 ব্যক্তি পীর সাহেবের কাছে গেছে বালা হওয়ার জন্য। পীর সাহেবের কাছে, পীর মুরিদি তো আসলে ব্যবসা না, পীর মুরিদি হলো আত্মশুদ্ধির শপথ করা এবং আল্লাহ ওয়ালার কাছে অবস্থান করে আমলের ট্রেনিং নেওয়া। আমল, উনি কিভাবে আল্লাহরে ভয় করেন, উনি কেমনে রুকু করেন, কেমনে সেজদা করেন, কেমনে আল্লাহরে ডাকেন, কেমনে তেলাওয়াত করেন, হারাম পরিবেশে গেলে কেমনে নিজেকে সেফ করেন, খুশি হইলে কি হয়, নারাজ হইলে কি করেন। কারণ ইমানদার ব্যক্তি রাগও করে আল্লাহরে রাজি খুশি করবার জন্যে, আর যদি বন্ধুত্ব স্থাপন করে সেটাও আল্লাহকে রাজি খুশি করবার জন্য। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ আকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্য ঘৃণাও করে, তার ঈমান পূর্ণ হয়। হাসরের দিন আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। তো ঘৃণা এবং আপনার ভালোবাসা এই সবটাই তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তো খুশির আতিশয্যে যেমন লাইন অতিক্রম করা যায় না, আবার যখন মানুষের খুশির হাল ছাড়া কষ্টের হাল আসে তখন অবহেলাও করা যায় না। আনন্দের আতিশয্যে সীমা লঙ্ঘন করে না, আর দুঃখের আতিশয্যে সে কখনো গাফলতিও প্রদর্শন করে না। এই দুইটার মাঝামাঝি হলো ইমানের হাল। আল্লাহওয়ালার কাছে গেছে ভালো হওয়ার জন্যে, তো জিজ্ঞাসা করছে যে আপনার নাম কি ভাই? আমি একদিন এখানে বলছিলাম, তো 3 জন ব্যক্তি ভালো, কেমন ভালো হয়েছে, বেশি ভালো মানুষ, তো বলতেছে হজরত মেরা নাম, मेरा नाम। तो बोला हजरत खाक पर खाक, खाक पर खाक, आपकी चुल्ली की खाक, मेरा नाम मोहम्मद इसहाक। को हुजूर खाक বলা হয় ফার্সিতে, উর্দুতে মাটি রে। তো চুলার যে মাটি, এটার মধ্যে কিন্তু ফসল হয় না, আগুনে পুইরা উর্বরতা নষ্ট হয়ে গেছে। তো বলতেছে কো হুজুর খাক তো খাক, মানে মাটি তো এমন মাটি আমি যে আপনার চুলার মাটি, যেটার মধ্যে একটা ধান গাছ লাগাইলে, একটা ফুল গাছ লাগাইলে কিচ্ছু হইতো না। বলতেছে খাক পর খাক, তো মাটির উপরে আরো মাটি, খাকের উপরে খাক, আমার নাম হইল ইসহাক। তো হুজুর খুব খুশি হয়েছেন যে মাশাল্লাহ আপ তো বহুত আচ্ছা ইনসান। তো ফরেরটা কইতেছে আরে হুজুরের কাছে হে যে ডায়ালগ মারছে, হুজুরে তো মনে আজকে ওই গালা ভোট দিয়ে দিব যে তুই আমার গোদ দিলে আদা। ফরেরটারে জিজ্ঞাসা করছে ভাই আপকা क्या नाम है? হজরত মেরা নাম, মেরা নাম। উনি বললে যে ताली पर ताली, ताली पर ताली, आपकी जूती की ताली
मेरा नाम मोहम्मद अतहर आली। হুজুর তালি তো তালি, এমন তালি, এটা পাঞ্জাবির তালিও না, পায়জামার তালিও না, টুপির তালিও না, আপনার জুতার তালি, আমার নাম হয়েছে আতহার আলী। अच्छा माशाल्लाह माशाल्लाह आप भी बहुत अच्छा इंसान है। তখন আর একটারে কইছি বাবা রে, হেরা দুইজনই তো মনে হয় হুজুরের মন জয় করে ফেলছে, আমার কি অবস্থা হবে? তো 3 নম্বরে জিজ্ঞাসা করছে যে ভাই आपका क्या नाम है? উনি তখন বললেন, কতক্ষণ নাকটা এইদিকে হযরত গু বদগু গু বদগু मेरा नाम मोहम्मद आबू। হুজুর পায়খানা তো পায়খানা, গু তো এমন গু যেটা একদম ফসা গু, আর আমার নাম হইল আবু। তো বালা হরণের সময় তো করে একজনে আপনার জুতার তালি হয়ে গেছে, আর একজনে আপনার কি হইলো চুলার মাটি হয়ে গেছে, আর একজনে আর কোনো দিশা বিশা না পাইয়া হুজুরের পায়খানার একদম ফসা গু হয়ে গেছে বালা। আবার যখন একটু পরে মেজাজ নষ্ট হয়েছে তখন বাপেরও চিনে না, মারও চিনে না, বাইরেও চিনে না, বন্ধুও চিনে না। এটা মুমিনের হাল না, এটা হাল না। ভালো জানা হবে এই সব, এই তার ভালো হালাতটাকে ধরে রাখা, ভালো হালাতটাকে ধরে রাখা। নামাজ পড়ছে, হুজুরের ওয়াজ শুনছে, দাওয়াত তাবলীগের মধ্যে গেছে, গাছতের মধ্যে আসছে, আসার পরে মনটা খুব ভালো হয়েছে, এমন একদম ব্যবসা বাণিজ্য সব ছাইরা মসজিদে ঘুরে দিচ্ছে 7 দিন, আর কোনো ঘরের কোনো খবর নাই। আবার 7 দিন পরে গিয়ে দোকান খুলছে, আর মসজিদের কোনো খবর নেই। না, এটা মুমিন ব্যক্তির কাজ না, এটা মুমিনের কাজ না। ইস্তিকামাত, এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প অল্প করে আমল শিখাইতেন, অল্প অল্প। এবং যে আমল সাহাবা একরাম ধরছেন, জিন্দেগির আগ পর্যন্ত এই আমল ওনাদের কাছ থেকে পৃথিবীর কোনো শক্তি ছিনায় নিতে পারে না। যে কোনো মূল্যে ঈমান আনছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ওনাদের বিরুদ্ধে লাগছে, সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ঈমানের উপর ওনারা অটল অবিচল রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যাইতেছিলেন, মেরাজে যাওয়ার সময় মেরাজের সফর আরম্ভ হয়েছিল মক্কা শরীফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপি উম্মে হানির ঘর থেকে বুরাকের দ্বারা। যখন মদিনা এলাকার মধ্যে নামাজ পড়ে সামনে যখন বুরাক অগ্রসর হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের মধ্যে এমন সুন্দর এক সুবাস তিনি অনুভব করলেন, যেই সুবাস পৃথিবীর কোনো সুবাসের সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহ রসুল হযরত জিবরিলকে জিজ্ঞাসা করলেন, বললেন যে এই সুবাসটা কিসের? তো বললেন যে ফেরাউনের একজন দাসী ছিল, যে দাসী হযরতে আসিয়ার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছিল। ঈমান আনার পরে ওই দাসীর কোলের মধ্যে একটা বাচ্চা ছিল। তো আসিয়াকে ভয় দেখাইবার জন্যে প্রথমে ওই বাচ্চাওয়ালি দাসীকে ফেরাউন আনছে, এনে বলছে যে তোমরা কি ঈমান থেকে সরে আসবে, না আমি তোমাদের বিরুদ্ধে বিচার কার্য আরম্ভ করব। তো বললেন যে যেই ঈমানের দৌলত আমরা একবার লাভ করছি, বাশাশাতুল ঈমান, কলবের মধ্যে যখন চলে গেছে, পৃথিবীর কোনো ভয় ভীতি, কোনো লোভ লালসা আমাদের দিল থেকে ঈমানের এই নিয়ামত ছিনায় নিতে পারবে না। আমাদেরকে বারবার যদি মৃত্যু দেও, বারবার মৃত্যুবরণ করতে রাজি আছি। তো সামনে কড়াইয়ে গরম করছে তেল, এই তেলের মধ্যে ওই দাসীর কুল থেকে বাচ্চাটারে নিয়ে এইভাবে বাচ্চাটাকে তার সামনেই তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের মধ্যে সে ভাজা হয়ে গেছে। মায়ের চোখের সামনে এইভাবে বাচ্চাকে যখন শহীদ করে ফেলছে, তার চোখ দিয়ে পানি আসছে, কিন্তু ঈমান থেকে সরে নেই। এরপরে ওই বাচ্চার মাকে ভয় দেখাইলো, আসিয়ারে ভয় দেখাইলো যে এখন তোমরা দেখো কি করবে, বাচ্চার ব্যাপারেই আমরা নির্দয়, তোমাদের ব্যাপারে আমরা এমন আচরণই করব। তো তখন বললেন যে আল্লাহ যেহেতু ঈমানের নিয়ামত দিলের মধ্যে দিছে, এই একটা জিন্দেগি আল্লাহ দিছে, আমরা তো চাই
লাখ জিন্দিগি যদি আল্লাহ দিত, আর এইভাবে ঈমানের উপর অটল অবিচল থাকার অপরাধে তুমি যদি আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে আর এভাবে ভাজি করতে, তো লক্ষ মরণটাকে আমরা সাদরে গ্রহণ করতাম। তো এইভাবে আল্লাহ কিন্তু আমাদেরকে এমন কঠিন পরীক্ষার মধ্যে দিয়েছে না। আমরা কিন্তু ঈমান ধরে রাখবার জন্য এই বড় কঠিন পরীক্ষা লাগে না। ফজরের নামাজের সময় ঘুমটা লাগছে, এই ঘুমের মজাটা ছাইরা যদি চলে আসি, আল্লাহ তাআলা ফেরাউনের দরবারে আসিয়ার সঙ্গে ওই বাচ্চাওয়ালি দাসীর যে সওয়াব দান করছিলেন, এই উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ সেই সওয়াব দান করবেন। এরপরে কত মানুষের শুক্রবারও ফজরের নামাজ কাজা হয়। আল্লাহ এই ওবাল থেকে আমাকে আমাদের সবাইকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।